নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2023 সালের নভেম্বর মাসে যখন ছত্তিশগড় সহ 4 রাজ্যে ভোট হয়েছিল, সে সময় বাংলা থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ছত্তিশগড়ের বাঙালি প্রধান এলাকাতে প্রচারে গিয়েছিলেন। ডিসেম্বর মাসে যখন ফল বেরোয় তখন শুভেন্দু অধিকারী খুব লম্বা চওড়া বক্তৃতা করেছিলেন যে ছত্তিশগড়ে বিজেপি কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করেছিল। বিজেপি সে 23 নভেম্বরে যে ভোট হয়েছিল তাতে কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসে। সেই ফলাফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী অনেক বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি যেসব জায়গা প্রচার করেছেন সেখানে বিজেপি জিতেছে, যে বাঙালি অধ্যুষিত এলাকা। আপনারা জানেন ছত্তিশগড়ে বহু বাঙালির বসবাস। তো এর সঙ্গে এমনও কথা বলেছিলেন যে 24 সালে নরেন্দ্র মোদী 400 আসন নিয়ে আসবে বাংলাতে, তারা তৃণমূলের থেকে বেশি আসন পাবে এবং 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। তো একইভাবে গত বছরও হচ্ছে শেষের দিকে যখন ঝাড়খণ্ডে ভোট হয়, সেই ঝাড়খণ্ডের ভোটেও হচ্ছে শুভেন্দু অধিকারী প্রচারে গিয়েছিলেন, সুকান্ত মজুমদার প্রচারে গিয়েছিলেন। ঝাড়খণ্ডে অনেক বাঙালি ভোটার রয়েছে বাঙালি অধ্যুষিত এলাকাতে, কিন্তু ঝাড়খণ্ডের ভোটের পরে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু আর শুভেন্দু অধিকারীর লম্বা চওড়া কথা শোনা যায়নি, কারণ ঝাড়খণ্ডে বিজেপি হেরে গিয়েছিল। ফের হচ্ছে হেমন্ত সোরেনরা ক্ষমতায় এসছেন, হেমন্ত সোরেন কংগ্রেসের জোট। তো এখন শুভেন্দু মুখ বন্ধ হয়ে গেছিল। তো এবার যেটা হয়েছে যে আগামী 5 ফেব্রুয়ারি দিল্লির ভোট, দিল্লি বিধানসভার ভোট। সেখানে সোমবার দিন সুকান্ত মজুমদার প্রচার শুরু করেছেন, মঙ্গলবার থেকে মানে গতকাল থেকে শুভেন্দু অধিকারী প্রচার শুরু করেছেন। তো তারা করলবাগ, চিত্তরঞ্জন পার্ক, জগজিৎনগর, বাঙালি মন্দির, এইসব জায়গাতে বাঙালি ভোটার আছে, সেসব জায়গাতে মূলত প্রচার করছেন বাংলার নেতাদের নিয়ে। আরো কারোর যাওয়ার কথা, লোকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, এরকম আরো বেশ কিছু নেতা রয়েছেন। তো শুভেন্দু সুকান্ত দিল্লির নির্বাচনে প্রচার শুরু করেছেন, বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার করছেন। তো শুভেন্দু এই প্রচার করতে গিয়ে মঙ্গলবার দিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে এখানে আপকে সমর্থন করছেন, মানে অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। তো তিনি বলেছিলেন যে চোরে চোরে মাস্তাতো ভাই, বাংলায় দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা দুর্নীতি, শিক্ষা নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, নানান রকম দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি। আর দিল্লিতে আবগারি দুর্নীতি করেছে অরবিন্দ কেজরিওয়াল। তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে হচ্ছে ক্ষমতা থেকে সরান এবং আমরা আগামী বছর 26-এ বাংলা থেকে তৃণমূল সরকারকে হটিয়ে দেবো। দুটোই দুর্নীতিবাজের সরকার। এইসব কথা শুভেন্দু অধিকারী বলেছেন। চোরে চোরে মাস্তুতো ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিকে, কেজরিওয়ালকে। চোরে চোরে মাস্তুতো ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিকে, কেজরিওয়ালকে। কিন্তু শুভেন্দু বোধহয় জানতেন না যে ওই মঙ্গলবারই দিল্লিতে জেপি নাড্ডা, বিজেপি সভাপতি অমিত শাহ এবং দিল্লির যে সব বিজেপি নেতারা আছেন তারা একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে যে নির্যাস, যেটুকু জানা গিয়েছে বিজেপি সূত্রে, সেই বৈঠকে যে হিসেব নিকেশ হয়েছে তাতে 20টা আসন পাওয়া হচ্ছে কার্যত অসম্ভব বলেই নেতৃত্ব মনে করেছেন। কারণ গত বছর 8টি সিট জিতেছিল বিজেপি, দিল্লির বিধানসভা যে ভোট হয়েছিল, এবং 62টি আসন জিতেছিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ। তো 8 থেকে বলছে যে 20 যাওয়া খুব অসম্ভব, 20ও যাবে কিনা তাই নিয়ে সন্দেহ আছে, ক্ষমতায় আসা তো দূরে থাক। তো এরকম একটা পরিস্থিতিতে তারা চাইছেন যে আগামী 7 দিন বা বলা যায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগে পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দিল্লি চষে দেবে। নরেন্দ্র মোদীকে দিয়ে বিভিন্ন জায়গায় সভা করানো হবে। যদি কোনোভাবে দিল্লিতে একটা কিছু করা যায়, কারণ মোদীজি 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন, 3বারের জন্য 3বার সরকার করলো বিজেপি পরপর। তো 14 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, কিন্তু তার একটা মনে খুব হচ্ছে যন্ত্রণা, সেটা হচ্ছে যে দিল্লিতে বসে তিনি মসনদ চালান, সারা দেশ চালান, সারা দেশের প্রধানমন্ত্রী, সেই দিল্লির সরকারটাই, দিল্লির রাজ্য সরকারটাই হচ্ছে আপের বা তাদের দলের নয়। 14 সালে ক্ষমতা আসার পর 15 সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন মোদীজি, অমিত শাহ একবার কোমর বেঁধে নেমেছিলেন দিল্লির সরকারটা দখলের জন্য। তো সেইটা হয়নি, আপ একেবারে প্রায় ধুয়ে মুছে দিয়েছিল, 67টা আসন দখল করেছিল 70টির মধ্যে, বিজেপির কপালে জুটেছিল 3টি আসন। তারপরে 20 সালেও নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন, তার 1 বছর বাদেই ভোট হলো দিল্লিতে।
তো সেই যে সালেও নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করেছিলেন যে দিল্লিতে ক্ষমতায় আসার জন্য, 3 থেকে বেড়ে 8 হলো, কিন্তু ক্ষমতায় আসা হয়নি। তো এবারও যথারীতি 3বারের সরকার গড়েছেন দিল্লিতে, এবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ মোহরে হচ্ছে তাকে দিয়ে ঝড় তোলানোর চেষ্টা করছে বিজেপি, যদি কিছু করা যায়। কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছে বিজেপি যে অভ্যন্তরীণ যে সমীক্ষাগুলো আসছে তাতে 20টা আসন পাওয়া কার্যত অসম্ভব বলা হচ্ছে। এবং শুধু তাই না, যেসব সমীক্ষা দিল্লির নির্বাচন নিয়ে এসছে, আমি সমীক্ষার বিষয়ে বলে দিচ্ছি প্রথমেই যে সমীক্ষা 100 ভাগ ঠিক হয় না। আর এখন বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সংস্থায় যেসব সমীক্ষা করে তাই নিয়ে মানুষের মনে যথেষ্ট ধোঁয়াশা, যথেষ্ট সংশয় থাকে। তবুও বলছি যে সমীক্ষাগুলো এসছে, সেই সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে কোন একটি সমীক্ষা সি ভোটার তারা বলছেন অরবিন্দ কেজরিওয়াল 51% ভোট পাবে তার পার্টি, মানে আম আদমি পার্টি। সেটা যদি হয় সাংঘাতিক একটা ভালো রেজাল্ট তারা করতে চলেছে, কারণ বাকি ভোটটা হচ্ছে বিজেপি এবং কিছুটা কংগ্রেসের মধ্যে ভাগ হবে। আরেকটি টাইমস নাও সংস্থা তারা বলছেন যে 50%-এর মতো ভোট পেয়ে তারা ক্ষমতায় আসতে পারে। সি ভোটার বলছে 51%-এর মতো ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারে আম আদমি পার্টি। উত্তর ভারত একটি দলিত সমাজ তারাও হচ্ছে যে সমীক্ষা করেছে, তারাও বলছে যে আম আদমি পার্টি আসবে। শুধু না, দলিতদের 44% ভোট, একক শেয়ারিং 44% ভোট হচ্ছে আম আদমি পার্টি পাবে। এবং রাজস্থানের যে ফালোদি সাট্টাবাজার তারাও বলছে যে আম আদমি পার্টি হচ্ছে ক্ষমতায় ফিরবে। তো এইসব আশা টাশার পরে বিজেপি নেতারা এখন হচ্ছে বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন, যদিও বারে বারেই তারা অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে যাচ্ছেন হচ্ছে দুর্নীতি ইস্যুতে, বারে বারেই বলছেন। এবং অমিত শাহ হচ্ছে মিটিং করেছেন মঙ্গলবার, তিনি বলেছেন যে দুর্নীতির একটা বয়স থাকে, কারণ এই একটা বয়সের পরে আর দুর্নীতি থাকতে পারে না, কারণ এখানে 10 বছর হয়ে গেছে এই যে আম আদমি পার্টির দুর্নীতি করার বয়স। তো এবার তারা হচ্ছে বিদায় নেবে, বিজেপি সেখানে সরকার গড়বে। এখন দুর্নীতি প্রধানস্ত করা হচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদ, আম আদমি পার্টির কোন স্তরের নেতাই বাদ নেই যাদের আবগারি দুর্নীতিতে ইডি সিবিআই অ্যারেস্ট করেছিল। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে অনেকেই মনে করছেন যে এটা কিছুটা বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, কারণ এই অ্যারেস্টের পরেও হচ্ছে আম আদমি পার্টি ক্ষমতায় আসবে বলে যেসব পূর্বাভাসগুলো আসছে। তো এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝে উঠতে পারছেন না যে তারা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে দিল্লিতে ক্ষমতা দখল করবেন, কারণ তাদের যেসব অস্ত্র, সেই অস্ত্রগুলো কিন্তু তাদের প্রয়োগ করা হয়ে গিয়েছে। এজেন্সি দিয়ে যে অস্ত্র তারা প্রয়োগ করেছেন গত 1-1.5 বছর ধরে, বা বলা যায় 2 বছর ধরে, সেই অস্ত্রগুলো প্রয়োগ হয়েছে। অনেকে তারা জামিন পেয়ে গিয়েছেন যাদের আবগারি দুর্নীতি ধরা হয়েছিল। সর্বোপরি আম আদমি পার্টির নেতারা যেটা দাবি করছেন যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, আমাদের কাছ থেকে 1 টাকাও হচ্ছে ইডি সিবিআই উদ্ধার করতে পারেনি। অথচ যে ইডি সিবিআই তদন্ত করেছে তাদেরই হচ্ছে অফিসাররা হচ্ছে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে সিবিআই হাতে, ইডির অফিসার, এবং সেখানে 5 কোটি টাকা উদ্ধার হয়েছে যে অন্য লোককে ফাঁসিয়ে দেওয়ার নামে। তো এই হচ্ছে ইডি সিবিআই এর অবস্থা। এই নিয়েই হচ্ছে বিজেপিকে তারা আক্রমণ করছে যে এজেন্সি লেলিয়ে দিয়ে হচ্ছে এইভাবে হেনস্থা করা হয়েছে। কিন্তু অমিত শাহ মোদীজির উপায় নেই, তাদের সেই দুর্নীতির আশ্রয়কেই অস্ত্র করতে হবে এবং বারে বারেই করছেন। এবং আরেকটা যেটা দেখা যাচ্ছে যে ওই খয়রাতির একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দিল্লি নির্বাচনে। প্রত্যেকেই খয়রাতি একেবারে এক একজনকে টপকে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেকেই মহিলাদের বিশেষ সম্মান যোজনা বলে 2,500 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা এসব ঘোষণা করেছেন। যুবকদের চাকরি, নানান রকম মহিলাদের বাসের সুবিধা। তো আম আদমি পার্টি পাল্টা বিজেপির বিরুদ্ধে হচ্ছে অস্ত্র হেনেছেন যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে যে বিদ্যুৎটা দেওয়া হয়, যে 200 ইউনিট পর্যন্ত সেই বিদ্যুৎটা ফ্রিতে, সেই বিদ্যুৎ, জল এবং হচ্ছে মহিলাদের বাসে যাতায়াতের যে সুবিধা সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে। তো এটা নিয়েও বিজেপি খুব চিন্তিত। এখন জানি না যে মোদীজি, অমিত শাহ শেষ পর্যন্ত কি করবেন, কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্ট দলের যা এসছে তাতে তাদের মাথা চুল খাড়া হয়ে গেছে ইতিমধ্যেই। আর মোদী লাস্ট 3-4 দিন সারা দিল্লি চষে ঝড় তুলে ধুলো উড়িয়ে তিনি কার্যত বিজেপির ভোট বাক্স ভরাতে পারবেন কিনা তাই নিয়ে হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এখন শুভেন্দু সুকান্ত দিল্লিতে চষছেন বাঙালি অধ্যুষিত এলাকা, কিছু কিছু মিক্সড এলাকা যেখানে বাঙালি এবং অবাঙালি দুধরনের ভোটার রয়েছে, সেখানে তারা চষছেন। এখন মোদী অমিত শাহ তো
চলে গেছে। অনেকে বলে যে বলছেন যে মোদী অমিত শাহ গেল তল, এখন শুভেন্দু সুকান্ত বলছে কতজন, ওদিকে শুভেন্দু সেখানে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছেন এবং চোরে চোরে মাস্ততো ভাই বলছেন। জানি না এবার আবার এই ঝাড়খণ্ডের ভোটের মতো ভোটের রেজাল্ট বেরোনোর পরে শুভেন্দুর আবার মুখ বন্ধ হয়ে যাবে কিনা। ছত্তিশগড়ে অনেক বুকনিবাজি করেছিলেন ভোটের রেজাল্ট বেরোনোর পরে, দিল্লি ভোটে তিনি কি করবেন জানি না, সেটা 8 ফেব্রুয়ারির পরেই দেখা যাবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।